বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ। ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? ইসলামী ব্যাংকে ডিপিএস করে লাভ নেওয়া যাবে কি? আমি ব্যাংকে টাকা রাখতে পারবো কি না? ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে এখন অনেকগুলো ইসলামী ব্যাংক আছে। এই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো কিনা? একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল। প্রচলিত ব্যাংকগুলোতে যে ডিপিএস রাখা হয় এগুলো জায়েজ কিনা, বা ইসলামী ব্যাংকিং এ কি করতে পারেন? এই বিষয়ে ওলামায়ে কেরামের একাধিক মত আছে। কিছু ওলামায়ে কেরামের গবেষণা অন্তে তারা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয়, দেশের প্রচলিত নিয়মকানুন মেনে চলতে হয়, যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না। যেহেতু পরিপূর্ণ ইসলামিক না, অতএব সেখানে টাকা রেখে সেটার লভ্যাংশ খাওয়া জায়েজ হবে না। এটা হলো কিছু আলেমদের মত। এর বিপরীতে অন্য ওলামায়ে কেরাম বলেন যেহেতু আমাদের সমস্ত ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ড আছে এবং সে শরিয়া বোর্ডে গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম বসে আছেন, তাদের দায়িত্ব হলো এটা ইসলামী পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা, পরামর্শ দেওয়া। তো সেক্ষেত্রে ওলামায়ে কেরামের এই শরিয়া বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না। আমি ওলামায়ে কেরামের শরিয়া বোর্ডের প্রতি আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি। দুইটা মত পেলাম কিনা? এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দিই আমি আপনাদের। সেটা হলো ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস, আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস। ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয়, বরং জরুরি এবং উত্তম, এবং একজন মুমিন হিসেবে আমরা বাধ্য টাকা জমা রাখা যে কোনো ইসলামী ব্যাংকে। কেন? কারণ সুদী ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদী কারবারে কি করলাম, সহায়তা করলাম। আমার এই টাকাটা পেয়ে তারা সুদে সহায়তা করবে। ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক, একটা কাজ তো তারা করবে, সেটা কি? আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম, এই একটা কনসেপ্ট ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে বিস্তার করছে কি করে নেই? অন্য ব্যাংকগুলোতেও বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয়, সুদ দেয়। আর সুদ যে হারাম এই কনসেপ্টটা ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে। সুদী ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য। আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে, এবং সেটি কিছুটা কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুবহাতের মধ্যে পড়বে। বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি নাজায়েজ বা হারাম সরাসরি হবে না, তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে। আমি একটি ডিপিএস করেছি, ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব দুঃখীকে দিয়ে দেই তাহলে এটা জায়েজ হবে কিনা? ডিপিএস আপনি করেছেন, সুদভিত্তিক ডিপিএস করা হারাম, এটা আপনি করবেন না। এবং সুদভিত্তিক কোনো লোন, কোনো স্কিমে টাকা রাখা, সেখান থেকে সুদ নেওয়া আপনার জন্য হারাম। এখন আগে বুঝেন না, রেখে ফেলেছেন, এখন টাকাটা চলে আসছে, তাহলে এটা সওয়াবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষকে দান করে দিবেন। জিকির দুই ধরনের আছে। জিকির কয় ধরনের? একটা জিকির হচ্ছে হারাম হারাম হারাম, এক দলের কাছে সবই হারাম। একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো, ইংরেজি শিক্ষা করাকে কি বলতো? সময়ের বিবর্তনে এটা এখন হালাল। এখন এটা কি হালাল। একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো, কথা কি বুঝতেছেন? এখন এটা কি হালাল হয়ে গেছে। ইসলামী ব্যাংকিং কে হারাম বলতো একটা সময়, যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না, এটা হারাম হারাম। কারণ ওদের জিকির কি, কথা কয় না, হারাম হারাম হচ্ছে এদের জিকির। একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল, এখন এটা কি হয়ে গেছে? তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে। চিল্লায় বলেন ঠিক কি না? যে আল্লাহ বলেছেন ব্যাংকে টাকা রাখা হালাল আছে। আল্লাহ নবী ইসলামের যুগে ব্যাংক ছিল, ব্যাংকে টাকা রাখা সংক্রান্ত দুনিয়ার যত হাদিসের কিতাব আপনি পড়বেন, কোনো হাদিসের কিতাবে ব্যাংকে টাকা রাখা যাবে কিনা এই সংক্রান্ত কোনো আলোচনা আপনি পাবেন? আল্লাহ নবীর যুগে ব্যাংক ছিলই, সুতরাং ব্যাংকে টাকা রাখার মাসালা হাদিসে আসতেই পারে। এখন আমি দেখেন, আপনি সালাফিদের মতো সারাদিন নামাজ নিয়ে ব্যস্ত হইেন না, যে নামাজে হাত বাঁধবেন না বাঁধবেন না, আমিন পড়বেন কি পড়বেন না, ফাতিহা পড়বেন কি পড়বেন না, এগুলো ইখতিলাফের কোনো বিষয়ই না ভাই। দেখুন ভাইয়া, প্রথমত হচ্ছে যে প্রচলিত ব্যাংকগুলো তো তারা ডিক্লারেশনই দিচ্ছে তারা সুদের কাজ করে এবং তারা সুদ দেয়, তারা বলেই দিচ্ছে যে তারা সুদ দিচ্ছে এতটুকু। তাইলে সেখানে তো আপনি সুদ গ্রহণ করতে পারবেন না, সুদ গ্রহণ করা তো হারাম। এবং আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি সুদ গ্রহণ করে তাহলে সেজন্য আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, অথবা ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো।
তো এটি করা যাচ্ছে না, এক নম্বর কথা। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি ইসলামী ব্যাংকগুলোর কথা বলেন, সেই ইসলামী ব্যাংকে ডিপোজিট রাখা যাবে কিনা। ইসলামী ব্যাংকগুলোর মধ্যে আপনি একটু চুজ করেন, আপনি দেখেন, আপনি তো একজন ক্লায়েন্ট, কাস্টমার, আপনি বাজারে গেলে যেমনিভাবে খুঁজে খুঁজে আপনি যাচাই বাছাই করে জিনিস কেনেন, মাছ কিনতে যান, আলু পটল কিনতে যান, আপনি খুঁজে যাচাই খুঁজে করি, দেখেন, তাই না? এখন আপনি দেখেন যে কোনটা শরিয়া বোর্ডটা স্ট্রং, আপনার শরিয়া বোর্ড ভিজিবল, কারা শরিয়া বোর্ডে আছে, সেটা আপনি দেখে তারপরে এরকম ইসলামী ব্যাংকগুলো আপনি চুজ করেন। ইসলামী ব্যাংকে যদি ডিপিএস হয়, বিষয়টা আমি সাথে উত্তর দেই না, যেহেতু আমি ইসলামী ব্যাংকের সাথে জড়িত না কোনোভাবেই। তো আমি যতটুকু আমার জ্ঞানে খুলেছিল হচ্ছে যে এটা বৈধতা আছে, কারণ তারা লম্বা একটা প্রজেক্ট নেয়, লম্বা প্রজেক্টের ভিতরে এটা খাটাইলে ওই লাভটা যত হতে পারে সেটা তারা এখানে দেয়, এটা এরকম জন্য। কিন্তু যদি কোনো নির্ধারণ করার কারণে, নির্ধারণ করলে হারাম হয় না, আসলে নির্ধারণ করলে হারাম হয়, নির্ধারণ কোনো অনির্ধারণ করলে হারাম হয় কখনো কখনো। যদি আপনারা একটা লাভ দিব এটা বলে কিন্তু হারাম হবে, নির্ধারণ করতে হবে কি কত পার্সেন্ট দিবেন, কী দিবেন বলতে হবে আমাকে লাভের, যদি কোনো একসাথে ব্যবসা করেন। তাহলে এই নির্ধারণ করার কারণে হারাম হয়ে গেছে কথাটা এরকম না। ডিপিএস কিসে খাটাচ্ছে ওটা মূল কথা, তাকে জিজ্ঞাসা করবেন আপনি যখন খাটাচ্ছেন যে আপনারা যে আমার ডিপিএস খাটাচ্ছেন সত্যি সত্যি কি সহি পদ্ধতিতে ব্যবসায় খাটাচ্ছেন নাকি টাইম পুরো হলে দিবেন। যদি বলে যে আমরা জানি না, তাহলে তো আপনি দিবেন না, এটা করবেন না, কারণ হচ্ছে এটা আপনাকে অন্ধকার রাখতেছে। এই জন্য এই ডিপিএসগুলো সন্দেহজনক বিধায় আমি এগুলির পরামর্শ কখনো দেই না। এ দেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে, অতএব কে 100% নিখুঁতভাবে ব্যবসা করছে এই কথা বলতে পারে না। আরো অবাক কথা যে আমি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা রেখেছি ব্যাংকে, প্রতি মাসে আমাকে 1 লক্ষতে 1000 করে টাকা দেয়। ব্যবসা কি এত নিরাপদে হয়? ব্যবসা মানে হলো আমি সাপাহার বাজারে তরি তরকারি কিনলাম, ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে, রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সবজি নষ্ট হয়ে গেল, তার নাম ব্যবসা। কিনেছিলাম 10,000-এ হলো 10,500, তার নাম ব্যবসা। কিনেছিলাম 20,000-এ হয়ে গেল 15,000, তার নাম ব্যবসা। আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য 10 লক্ষতে 10,000, 10 লক্ষতে 10,000, 10 লক্ষ। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব ব্যবসা তো নিরাপদ হতে পারে না। অতএব এই দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব। এদেশে এমন কোন এনজিও নেই যে এনজিওতে চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হতে পারে। ভুল হিসাব। হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন। এদেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে। বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না, যেহেতু এক সময় যেতেই হবে পৃথিবী ছেড়ে, কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত, সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদ দেখতে বেশি লাগে বটে, সুদের পরিণাম হলো নিঃস্ব ভিক্ষুক হওয়া। মহান আল্লাহ বলেন আল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেন, সুদকে হারাম ঘোষণা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা রিবা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ, যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ, যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ। অকালাহুম সাওয়া, তিনি বলেন সবাই সমান। এই ছেলে, আচ্ছা তোমার আব্বার কথা বলি, তোমাকে বাদ দিলাম, তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য। তো এখন তো সব জমি কিয়ার হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের দিয়ারের জমি তো কিয়ার ছিল না, তো ধান জমি মেপে ধান বোনা হতো, জমি মেপে ধান কাটা হতো। তো এখন তোমার বাপ ফাঁড়ি দিচ্ছে, ফাঁড়ি বুঝো ফাঁড়ি, তো সামনে একটা ধানের থোপ পড়েছে, এটা তোমার বাপ কোন দিকে করবে?
তোমার বাপ কোন দিকে করেছে জিজ্ঞাসা করিও তো। মানে জাহান্নাম চলে গেছে, তাহাজ্জুদ দিয়ে হবে না। ভুলেও কোনোদিন ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না। ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না। ব্যাংকে চাকরি করে ভদ্রলোক, ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানিয়েছে, তোবা করতে হবে, ভুল হয়েছে, টাকা ফেরত দিতে হবে, ভিক্ষা করে খেতে হবে, সিদ্ধান্ত ভুল হয়েছে, বাড়ি তো 5 তলা, বউ তো খুব খুশি, আপনার জানাজাই হবে না। আল্লাহ রাসূল বলেন, এই শোনো, এই লাশের কোনো লেনদেন আছে নাকি, ঋণ আছে নাকি? জি। তাহলে আমি গেলাম, আল্লাহ রাসূল আমি তার ঋণের পরিশোধের জিম্মেদারি নিলাম, আমি নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার মানে যার ঋণ আছে তার জানাজাই নেই। লাশকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে না, এই কথা ঠিক। লাশকে সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে না, এই কথা ঠিক। তবে লাশকে সামনে রেখে হুজুর বলবেন এর কোনো ঋণ আছে কি? ঋণ থাকে যদি শহীদ হয়ে গেলেও ক্ষমা হবে না। ঋণ থাকে যদি কোনো পথ তাকে ক্ষমা করতে পারবে না। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রতিদিন বলতেন, সব সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিদ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে, ইহকালের বিপদ হতে, পরকালের বিপদ হতে, কবরের ফিতনা হতে, দুনিয়ার ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে। দিন রাত তিনি ঋণ থেকে বাঁচতে চাইতেন। ইসলামী ব্যাংকে ডিপিএস বা ফিক্সড ডিপোজিট রেখে তার লভ্যাংশ ভোগ করা যাবে কি? যেহেতু ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা জানান যে কয়েকটি কারণে সুদ হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো তারা এড়িয়ে চলেন। যে সকল কারণে সুদ হওয়ার সম্ভাবনা আছে ইসলামী ব্যাংকগুলো তা এড়িয়ে চলেন। তারা আরো বলেন যে ব্যাংক যেহেতু গ্যারান্টি দিচ্ছে সুদ না হওয়ার, সুতরাং এরপরও ব্যাংক সুদি লেনদেন করলে এর জন্য ব্যাংকই দায়ী থাকবে, গ্রাহক নয়। যেমন ইমাম সাহেব যদি উজু ছাড়াই নামাজ পড়িয়ে দেন, ওনার উপর ইক্তেদা করার কারণে মুসল্লিদের কোনো দায়ভার থাকবে না। তো এটি একটি কমন সমস্যা আমাদের সমাজে, যে ইসলামী অনেকগুলো ব্যাংক আমাদের সমাজে শুধু নয়, আমাদের দেশে শুধু নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক, সারা দুনিয়াতেই ইসলামী ব্যাংক চলছে এখন। তো এখন এই ইসলামী ব্যাংকগুলোতে ডিপোজিট রেখে ইসলামী ব্যাংকগুলোর যে মুদারাবা অ্যাকাউন্ট আছে, সেই মুদারাবা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সেখান থেকে লভ্যাংশ আসে, সেই লভ্যাংশ ভোগ করা এটি বৈধ হবে কিনা? তো প্রিয় ভাই, এই ব্যাপারে আসলে ওলামায়ে কেরামের মতামত বিভিন্ন রকমই পাওয়া যায়। আমি এক্ষেত্রে ফতোয়ার ভাষায় কথা না বলে, আমি মাসআলার ভাষায় কথা না বলে আমি পরামর্শের কথা বলতে চাই। পরামর্শের কথা বলবো, সেটি হলো যে যেহেতু আসলে একটি ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংক হাজার হাজার লক্ষ লক্ষ ডিপোজিটরদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে থাকে, অতঃপর এই সঞ্চয়ের টাকাগুলো তারা ইনভেস্ট করে থাকে বিভিন্নভাবে। প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে এরকম শত শত ফিনান্স হয়, শত শত ইনভেস্ট হয়, এবং প্রত্যেকটি এই ইনভেস্টেরই যে লভ্যাংশ হয়, সেই লভ্যাংশগুলো একত্রিত হয়ে সেটি ডিপোজিটরদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়। কাজেই প্রতিটি লেনদেন স্বচ্ছ এবং সঠিকভাবে হচ্ছে কিনা এটি আসলে নিশ্চিতভাবে বলা কঠিন। আর আমাদের অভিজ্ঞতা হলো, আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেক্টরেও এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ব্যাংকার এমন তৈরি হননি যারা আসলে এই কাজগুলো আমানতদারির সাথে পরিপূর্ণভাবে করবেন। কিছু ত্রুটি বিচ্যুতি থেকেই যায়। কাজেই এই জন্য কারো পক্ষে যদি সম্ভব হয় ব্যাংকে কোনো ডিপোজিটের লভ্যাংশ ভোগ করা ছাড়া অন্য ব্যবসা বাণিজ্য ইত্যাদির মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করবে, তাহলে এই ধরনের, যেহেতু এখানে কিছুটা সংশয় এবং সন্দেহের অবকাশ রয়েছে, এজন্য এই ধরনের ব্যাংকে ডিপোজিট রেখে তার লভ্যাংশ ভোগ করা থেকে বিরত থাকাটাই অধিকতর সতর্কতার কারণ হবে, অধিকতর সতর্কতার পন্থা হবে।
আর যদি কেউ একান্ত বাধ্যই হয়ে যায়, তার যদি আর কোনো উপায় না থেকে থাকে, সে যদি এমন অবস্থায় হয়ে যায় যে তার অন্য কোনো আয় উপার্জনের ব্যবস্থা নেই, এমনকি সে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কোনো সুদি ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়ার মতো পরিস্থিতি তার, এরকম যদি তার দিনদারির অবস্থা হয়, তাহলে সেই ধরনের ভাইদেরকে আমরা পরামর্শ দেব যে তুমি সরাসরি সুদি ব্যাংকে সুদ রেখে টাকা রেখে সুদ না খেয়ে তুমি ইসলামী ব্যাংকে ডিপোজিট রেখে সেখানকার লভ্যাংশ ভোগ করো। আর এই কথাটি অবশ্যই যারা ব্যাংকের সঙ্গে সংযুক্ত আছেন, দায়িত্বশীল রয়েছেন, ব্যাংকগুলোর যারা শরিয়া কাউন্সিলের মেম্বার রয়েছেন এবং ব্যাংকগুলোর যারা ম্যানেজিং পোস্টগুলোতে রয়েছেন, দায়িত্ব অবশ্যই তাদের উপর বর্তাবে। তবে গ্রাহকরা যেহেতু জানছি আমরা ব্যাপকভাবে কিছু সংশয় রয়েছে, কাজে এক্ষেত্রে গ্রাহকদেরও একেবারে সম্পূর্ণ দায় মুক্তির উপায় নেই। সতর্কতা অবলম্বন করতে চাইলে কেউ এই ধরনের আয় ভক্ষণ করা থেকে বেঁচে থাকাটাই বেশি অধিকতর সতর্কতার কারণ হবে। তবে যারা আমরা এমনিতে টাকা রাখি, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করি, তাদের জন্য অবশ্যই এটি উত্তম হবে যে ব্যাংকিং যেহেতু করতেই হয়, ব্যাংকিং কার্যক্রম ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমি যখনই কোনো টাকা রাখি, আমি কারেন্ট অ্যাকাউন্টে রাখি অথবা সেভিংস অ্যাকাউন্টে রাখি, সেটি ওই ব্যাংকের জন্য একটি লাভের একটা ব্যাংক এটার দ্বারা উপকৃত হয়। কাজে সেক্ষেত্রে আমি সুদি ব্যাংকে, কনভেনশনাল ব্যাংকগুলোতে আমরা ব্যাংকিং না করে ইসলামিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকিং করাটা এটি আমাদের জন্য ভালো হবে। কাজে এক্ষেত্রে আমরা সুদ এবং সুদি কার্যক্রমকে সহায়তা করা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো।